এটা হচ্ছে কলার হবে, ঠিক আছে? এটা হচ্ছে কলার হবে না, এই কলারটা ফিনিশ হয়ে গেছে, হাতে কাজটা করেছি, ঠিক আছে? কিচ্ছু পোকাগুলো কিরম বেরিয়েছে দেখ বন্ধুরা, খেয়ে দেখো একবার কেমন লাগে বিরিয়ানিটা, কত সুন্দর মুরগি তেলগুলা, মুরগি কষা দেখো। আসসালামু আলাইকুম, সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো আজকের কি ডিজাইনের সাথে তোমাদের দেখাবো, ঠিক আছে? কি ডিজাইনের সাথে তোমাদের দেখাবো, আর প্রিন্টিং করেছি অলরেডি, ঠিক আছে? আর এই পেপার তুলেছি, তো এই পেপার হিসেবে কাজ হবে এখানে, ঠিক আছে বন্ধুরা? পেপার হিসেবে কাজ হবে। তো আবার ব্যাক কারো তোমার দেখে দেখো, এই ডিজাইনটা হচ্ছে কলার হবে, ঠিক আছে? এটা হচ্ছে কলার হবে। তো কলারে কাজটা হবে, ঠিক আছে? আর হ্যান্ডসে কাজ হবে। তো ভাবলাম তোমার সাথে শেয়ার করি। তো কাজটা হয়ে যাওয়ার পরে তোমার সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো কাজটা স্টার্ট করি। তো বন্ধুরা খাওয়ার টাইম হয়ে গেছে, আর কত বন্ধু কাজ হয়েছে সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো কাজটা তোমাদের একবার দেখাবো। তো দেখো বন্ধুরা, এই কাজটা হয়েছে, ঠিক আছে? কলারের কাজ তো করে ফেলেছি কাজটা অলরেডি। তো এখনও কাজ হবে। চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তো ওঠার পরে মোটামুটি কিছু কাজও করেছি, মানে কলার ফিনিশ করেছি। তো কলারটা তোমাদের দেখাবো একবার, ঠিক আছে? তো চলো একবার তোমাদের দেখাই। তো দেখো বন্ধুরা, এই কলারটা ফিনিশ হয়ে গেছে, পুরো হাতে কাজটা করেছি, ঠিক আছে? এটা কলার, মানে কলার বুঝতে এখানে রেডি হবে, ঠিক আছে? আর এখানে এই একটা হ্যান্ডস, তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে, ছিটো হবে, ঠিক আছে? আর এটা স্টার্ট করেছি। আর আরেকটা ডিজাইন হয়েছে, সেও তোমাদের দেখাবো, ঠিক আছে? সো একদম জুড়ির ওপর কাজটা হয়েছে কত সুন্দরভাবে, একদম একদম 1.5 ইঞ্চি বর্ডার হয়েছে, ঠিক আছে বন্ধুরা? 1.5 ইঞ্চি বর্ডার হয়েছে, সুন্দরভাবে হয়েছে। ওখানে আছে মানে হ্যান্ডস, ওইগুলো এটা ফ্রন্ট, এটা ব্যাক, ওটা হ্যান্ডস। তো বন্ধুরা বাড়ি থেকে চলে এসেছি, জন্য আমার বিরিয়ানি নিয়ে এসেছি। কেন বলছি আজকে বিরিয়ানি আনার কারণটা হলো, আজকের যে হারে তরকারিটা আমি করেছি, মানে এত খারাপ করেছি সেটা বলার মতো না, ঠিক আছে? আর এখানকার শিম বিন করে যাওয়ার মতো, ঠিক আছে? বিন করে আর শিম পুরো একই। তো তরকারিটা তোমাদের একবার দেখাই, কত বিশ্রী তরকারি দেখো, ঠিক আছে? দেখো, আর আমি জানি আমার মেয়ে ওই তরকারি টোটাল খাবে না, ঠিক আছে? সেই জন্য আমি জানি যে একটা জিনিস ভালো হলে ও ভাত খায়, ঠিক আছে? সেই জন্য ওর জন্য আমি বিরিয়ানি নিয়ে এসেছি। আর আজকে বাড়ির মধ্যেও একটা কাজ ঠেকেছি, এই দেখো বাড়ির মধ্যে একটা কাজ ঠেকেছি। এর না কোনো স্যাম্পল খুঁজে পাচ্ছে, না এর কোনো ডিজাইন খুঁজে পাচ্ছে, ঠিক আছে? মোটামুটি এর এখন খুঁজছে এখন। তো এখন কাস্টমারের ডিজাইন আমার সিলেক্ট হয় না, সিলেক্ট ইচ্ছা মতো খালি করছে, খালি হবে সিম্পল একদম 1000 থেকে 1500 তা 1000 টাকার মতো কাজ করতে হবে, ঠিক আছে? 1-2 ঘন্টার কাজ করতে হবে। ডিজাইন পাচ্ছে না কাস্টমার, তা ভাবলাম পড়ে আছে থাকুক, যখন দেবে তখন। তো এখন আমি দুটো রান্না বসে দেবো, ঠিক আছে? জাস্ট আমার একার মতো, ব্যাস গোচ্ছারি চাল মানে বসে দেবো। আর এখানে হাঁড়ি, এত বড় হাঁড়ি দেবো না, তবু ছোটো হাঁড়ি, এই হাঁড়িটা দেবো, ঠিক আছে? ছোট্ট মতো হাঁড়ি একদম। তো ভাত আমি বসে দিয়েছি, আর আনসারিয়া চলে এসছে। আজ আনসারিয়ার একটা গিফট আছে, গিফট। আর তোর গাড়ি পুরো ফালতু হয়েছে বলো, একদম বিচ্ছিল না গে? না তো খেতে পারিনি টোটাল, ভাল লাগেছে, ওই জন্য ভালো লাগে, তাই তো? তো রান্নাটা হয়ে যাক, মানে ভাতটা হয়ে যাক, ঠিক আছে? ভাতটা হয়ে গেলেই, বাজে এখন তোমার 8টা বাজে। তো ভাতটা হয়ে গেলেই মোটামুটি কাস্টমারের কাছে ফোন করবো ডিজাইনের জন্য। এই ফোনটা 6 বছর, আমার বড় মেয়ে যখন বয়স ছিল তোমার 1.5 বছর মতো, তখন এই ফোনটা নিয়েছিলাম। এখন সেই ফোনটা এখন বয়স কত? হ্যাঁ, ক বছর? 11 বছর, মানে অনেক দিনই ফোন, পুরাতন ফোন, 4G, ঠিক আছে? নোকিয়া। তো আমাকে খাবার দিচ্ছে। আগে একটা গিফট আছে কিন্তু আজকে,
বল দিচ্ছি ফ্রিজ কিছু নেই, খুঁজে পাবেন কিচ্ছু নেই। ও আচ্ছা আচ্ছা, বিরিয়ানি এনেছো? কোথায় বিরিয়ানি? আমি বুঝতে পারি। কোথায় খোঁজো দেখো তাহলে কি ও তুমি আমি জানি না ভাবনি তুমি বিরিয়ানি এনেছো। কোথায় কি বিরিয়ানি নিয়েছে তা খোঁজো, কোথায় আছে দেখো, কোথায় খোঁজ ইচ্ছে মতো ভালো করে খোঁজো। বলো না, তো কোথায় আছে দেখবো তো, তুমি বলো না। খোঁজো কোথায় আছে দেখো, কোথায় আছে দেখো, তুই বুদ্ধি দেখো উপরে আলকাটে ছাদের উপরে কোথায় আছে দেখো। বলো না। দোকানটা দই কিনে ওই 10 টাকা নেই ওইটা। বলো, বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে। কোথায় বিরিয়ানি গন্ধ? তুমি বেশি বকুনি, আমি জানি না। আরে আমার চোখ জ্বালা করতে ওটা নিয়েছি আই, ও তো ঘোল তো। বুঝি তা কোথায় আছে বিরিয়ানি, বলবে কোথায় কি আছে, কোথায় কি আছে? ওই যে ভাত উঠলে গেছে, ঠিক আছে। মেয়ের ঠিক নাক একদম পুরো শুয়ে শুয়ে বেড়াচ্ছে, বললাম একটা গিফট আছে তো বুঝতে পেরে গেছে ফ্রিজ মধ্যে। এখন আমি ফুলকপি একটা নিয়ে এসেছি, ফুলকপিটা বাজবো, ঠিক আছে। সকালবেলা করে টাইম পাওয়া যায় না, সকালবেলা করে টাইম টোটাল একদম মেকআপ পড়ে যায় না। তো এখন ফ্রিজের মধ্যে ফুলকপিটা বার করি। কত বড় ফুলকপি দেখেছো? এই ফুলকপিটা বেছে, এই ফুলকপিটা রাতে বেলা বাজবো, তো ফুলকপিটা বাজবো বেছে ধুইয়া ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো আমার ফুলকপি কাটা শেষ, আর ছোট্ট ছোট্ট ব্লু ব্লু কি পোকা মানে ফুলকপিতে ছিল, ঠিক আছে। তো ভালো করে একদম পুরো সুন্দর করে বেছে নিয়েছি, আর এইগুলো ময়লা কি ছোটো ছোটো পোকা আছে বন্ধুরা, ঠিক আছে। তো এটা হালকা করে একটু গরম করব যাতে ছোটো ছোটো পোকাগুলো যে থাকে বেরিয়ে যাবে, ঠিক আছে। কেন গরম করলে অটোমেটিক ছটফট করে বেরিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে এইটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমি বসে দিয়েছি, গ্যাস জ্বলছে। তো বন্ধুরা এই একটা ঝামেলা, ঠিক আছে। কেন বলছি, এই অন্ধ্রপ্রদেশের ফুলকপি এনকা মেয়েরা হট করে বাঁচে না, ছোট ছোট করে কাটবে, কেটে আর ভালো করে সেদ্ধ করে খেয়ে নেবে। আমাদের দেশ গাছ যেন ভালো করে সুন্দর করে কষে খাওয়া হয়। তো আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, আর তোমাদের দেখাবো একবার, ঠিক আছে, যে কত ছোট ছোট গ্রিন কালার পোকা দেখাচ্ছে। পানিটা গরম করেছি, অটোমেটিক মরে নিচে পড়ে গেছে, ফের আমি কিছু বেঁচেছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো গ্রিনগুলো, যে গ্রিনগুলো দেখা পাচ্ছ ওইগুলো পোকা বন্ধুরা, এই দেখো দেখেছো, ধোয়ার পরে সব অটোমেটিক বেড়ে গেছে, দেখেছো বন্ধুরা, এই দেখো কী অবস্থা দেখো। আর এখানে এখানে সব পোকা আছে, পোকা, ঠিক আছে, সব পোকা আছে। তো ওই জন্যে এই জিনিসটা বিশেষ করে এখানকার লোকেরা বেশি বাঁচে না, ঠিক আছে, টুকটুক করে কেটে আর সঙ্গে সঙ্গে রান্না করে খেয়ে নেয়, ওরা সব দেখে না। আর আমাদের দেশ গায়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে জিনিসটা করা হয়, ঠিক আছে। ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর কাস্টমারও ডিজাইন পেটে দিয়েছে, তো আজকে আর করবো না, ঠিক আছে। আর 10টা বাজতে যাচ্ছে, আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। কেন তো এখন ডিম ভাজবে, কিন্তু আমি ডিম ভাজতে দেবো না, আজকে ডিম ভাজা হবে না, ঠিক আছে না। ডিম রেখে দাও, ডিম রেখে দাও, ডিম ভাজা হবে না আজকে, সবজি খাওয়া হবে, ঠিক আছে। রেখে দাও, চাপা দাও, চলো রেডি করো, খাওয়া দাওয়া করি। তো চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি। এসো, সবজি খাবে, সবজি লোক সবজি খাবে, ধরো একটা করে নিয়ে যাও, শোনো। সবজি খাওয়া লোক সবজি খাবে না, দুটো বাসন দিয়ে নাও। তো কি আছে, সবজি খাবো, তো কি আছে, সবজি খাওয়া সব থেকে উপকার জানো, এটা জানো। সবজিটা হাল অবস্থা থাকে একদম ফালতু সবজি, ধরো কি আছে। এত কান্নাকাটি করা ভালো না, ঠিক আছে। সংসারে যা হবে তাই খাবে, ঠিক আছে, হ্যাঁ না। কটা বাসন দিয়েছো? আর একটা
এই চলো চলো চলো, সবজি খাওয়ালো, সবজি খাবে চলো। সবজি নিয়ে তো কি সবজি খাবে না? একটা কথা বলি, সবজি ভালো হয় না। ডাক্তাররা বলেছে, ডাক্তাররা বলেছে যে কাঁচা সবজি যত খাবে তত ভালো, ঠিক আছে? কাজের হচ্ছে খাবো না। কি খাবে না? ভাত খাবো না। বেশি না কোথাও চুপচাপ মেরে ভাত কেন হবে, ঠিক আছে? ঠিক তাই দাও, চলো ভাত করো। খেতে পারবো না। চলো ভালো কথা, ভালো করে দেখি খেয়ে আস। এই সামান আছে, এই সামান আছে, এই দেখ না। পানি খাবো তো। কোন পানি? পানি আম না। স্টার্ট করো। বিরিয়ানি আমি জানি, বলুন তোমাদের যে ও মোটামুটি কান্নাকাটি করবে আর ওর অসুবিধা আছে, সেই জন্য বিরিয়ানিটা নিয়ে আসা আমার। হ্যাঁ না, এটা একজন দিয়েছে, ওই বিরিয়ানিটা দিয়েছে একজন, ঠিক আছে? যদি ভালো হয় সে দোকান ওপেন করবে, আর নাইলে মোটামুটি দোকান বন্ধ করে দেবে, ঠিক আছে? বলেছে আনসারিয়া চেক করে দেখবো, যদি ভালো হয় তারপরে আমি দোকানে রেডি করব। হ্যাঁ খুলবে তো, খোলো খোলো খোলো। হ্যাঁ না, আর এখানে আমার সাদা ভাত আর এই সবজি, ঠিক আছে? আর ওর জন্য বিরিয়ানি নিয়ে এসে ও বিরিয়ানি খাবে। হ্যাঁ হ্যাঁ, পুরো প্লেট ঢালো। ঝোল বললে সেই বিরিয়ানি যে ট্রেনে বিরিয়ানি এনেছিল সেই বিরিয়ানি এনেছে কেন? কেউ ভালো তো, এটা ভালো তো। এবারে ভাত পড়ছে, ভাত পড়ছে। খেয়ে দেখো একবার কেমন লাগে বিরিয়ানিটা। কত সুন্দর মুরগি, তেলগুলা মুরগি কষা দেখো। তো বন্ধুরা এরা মুরগি কষা করে মোটামুটি, মোটামুটি বিশাল মশলা দেয়, ঠিক আছে? মশলার উপরে এরা কাজটা চালায় বেশি, ঠিক আছে? বললাম না তখন যে সবজি হালকা হালকা সেদ্ধ করে, কিন্তু এরা মশলাটা এত খায় মশলা আর টক দই, ঠিক আছে? সেই জন্য ওদের মশলাটা বেশি, মশলা দেখেছো পুরো ভেদাত করছে। আর এই একটা হে দিয়েছে বিরিয়ানির ঝোল, আর কি আছে প্যাকেটে? লেবু দেয় না, দেয় না, শুধু পেঁয়াজ আছে। আরে একটা দই, ঠিক আছে? তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া করে না, আবার কিছু কাজ আছে, সেসব কাজগুলো করতে হবে, ঠিক আছে? তো ফ্যামিলি নেই বলে খুব অসুবিধা হচ্ছে। তো চলো বন্ধুরা